রাস্তার সংস্কার চলছে, দীর্ঘদিন ব্রিজ বন্ধ, জোড়া ফলায় বন্ধ বলুহাটি ধর্মতলা মিনি বাস। বিপাকে পড়েছেন বাস মালিক থেকে শুরু করে কন্ডাক্টররা, যাত্রীরাও চরম বিপাকে। চলছে রাজনৈতিক তাল ঠোকাঠুকিও। বিগত 6 মাস ধরে এই বলুহাটি মিনি আর চলে না, কারণ যেটা জানা যাচ্ছে বেনারস রোডে বিভিন্ন ধরনের কাজ চলছে এবং বাউনগাছি যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ আজও পর্যন্ত কাজ চলছে। এর জেরে বিপাকে বাস মালিক থেকে ড্রাইভার ও কর্মীরা। কি সমস্যা হবে, আমরা কিস্তি দিতে পারছি না, একবার হার্ট অ্যাটাক হয়ে গেল তার জন্য গাড়ি ফাইন্যান্সার তো মানবে না, টাকা পাচ্ছি না, সব জায়গায় আমরা দেখে নিয়েছি, কোনো ব্যবস্থা হচ্ছে না। টোটো সংখ্যা তো হাজার হাজার টোটো সংখ্যা, প্যাসেঞ্জার এখন টোটোর ওপরেই ভরসা করে, বাসের ওপরে বাস সামনে থাকলেও ওঠে না, ওই জন্যই টোটো করেই সব যাওয়া আসা করছে। অনেক জায়গায় দৌড়াদৌড়ি মালিকেরা করেছে, প্লেট কন্ট্রোল দিয়ে যাওয়া হয়েছিল, ওখানে বলে এটা তো আমাদের কিছু করার নেই, এটা পুলিশ দিয়ে কথা বলে পুলিশই করতে পারবে। একদিকে যেমন বিপদে পড়েছেন চালক মালিকরা, ঠিক তেমনি বিপাকে সাধারণ যাত্রীরা। গ্যাটের কড়ি বেশি খসিয়ে ধর্মতলায় পৌঁছতে হচ্ছে স্থানীয় যাত্রীদের, সঙ্গে রয়েছে নানান ধরনের দুর্ভোগ। অসুবিধে তো হয়, ডবল পয়সা যায়, এই 10 টাকা করে এখানে জগদীশপুরে টোটো যাবে 10 টাকা নেবে, আবার ওখান থেকে 10 টাকা এরকম করে করে। এখানে দু রকম বাস চলতো, আর 30 নম্বর মিনি চলতো, এখানে স্ট্যান্ড ছিল বন্ধ হয়ে গেছে, 57 এ চলতো ধনদুর থেকে হাওড়া, সেও বন্ধ হয়ে গেছে, এখন টোটোর জন্য এইসব বড় গাড়ি বন্ধ হয়ে গেছে। মানুষকে বলুয়াটি থেকে জগদীশপুর আসতে হচ্ছে, জগদীশপুর থেকে কোনা হাই রোড যেতে হচ্ছে, ওখান থেকে বাসে করে আবার ধর্মতলা, মানে মিনিমাম 40 টাকা খরচ করে তাকে, মানে ঘাটের করি পয়সা খরচা করে তাদেরকে ধর্মতলা পৌঁছাতে হবে। এখন এই বাউনগাছি যে ব্রিজটা, রেলের যে ব্রিজটা কাজ চলছে, সম্ভবত কয়েক দশক হয়ে গেল। বর্তমান সময়ে মানুষের যে প্রয়োজন, মানুষ নিজের স্বার্থে পরিবহনের যে পরিষেবাটাকে গ্রহণ করবে, সেটাও আমাদেরকে মেনে নিতে হবে। লাভের অঙ্ক দরকার, সেই লাভ তো দূরের কথা, তারা সেই আসলটুকু টাকা পাচ্ছে না, তার ফলেতে বাস চালাতে গিয়ে তাদের গ্যাটের টাকার করি খরচা করেই তাদেরকে বাস চালাতে হয়। হাওড়ার থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।